You are welcome to this channel Smile. Hope you are learning English with me easily. তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনের উপর ক্লাস চলছে, তোমরা রিকোয়েস্ট করছিলে, সেই জন্য এই ক্লাসগুলো যাতে করে কাজে লাগে। যে কোনো কম্পিটিটিভ এক্সাম, যে কোনো এক্সামে fill in the blanks with appropriate articles and prepositions এটা পড়েই থাকে। So this is the most vital topic in English grammar. Appropriate preposition অনেকগুলো ক্লাস তোমাদের দেওয়া আছে, তার মধ্যে এটা পার্ট 5 রানিং। দেখো, boast of মানে হচ্ছে গর্ব করা, বড়াই করা, অহংকার করা। boast of বলতে পারি, আবার proud of, তখন বি ভার্ব বসবে, বি proud of। একটা এক্সাম্পল নিই, the girl boasts of her beauty, মেয়েটি তার সৌন্দর্যের জন্য গর্বিত। The girl boasts of her beauty। এই সেন্টেন্সটা আমরা proud of ব্যবহার করতে পারি, তখন কি হবে? The girl is proud of her beauty। তাহলে proud এর আগে বি ভার্ব বসবে, আর boast নিজেই ভার্ব, proudটা কিন্তু ভার্ব নয়, অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভকে ব্যবহার করতে গেলে তার আগে আমাদেরকে একটা বি ভার্ব নিয়ে আসতে হয়। তার জন্যই বললাম the girl is proud of her beauty। নেক্সট, বি বর্ন অফ প্যারেন্টস, কখন বর্নের পর অফ বসবে? না, বি বর্ন অফ প্যারেন্টস, প্যারেন্টসের কোলে জন্মগ্রহণ করেছিল। আর কখন ইন হবে? না, ইন সিচুয়েশন, কোনো পরিস্থিতির মধ্যে জন্মগ্রহণ করেছিল। একটা এক্সাম্পল দিলে তোমাদের ক্লিয়ার হবে। হি ওয়াজ বর্ন অফ পোর প্যারেন্টস, তাহলে প্যারেন্টস থাকলে কি বলেছি? অফ বসবে। হি ওয়াজ বর্ন অফ পোর প্যারেন্টস, সে দরিদ্র পিতা মাতার কোলে জন্মগ্রহণ করেছিল। আর বর্ন ইন কখন হবে? না, হি ওয়াজ বর্ন ইন পোভার্টি, সে দারিদ্রতা নিয়ে জন্মগ্রহণ করেছিল। নিয়ে থাকলে তো উইথ বসে, কিন্তু এখানে দেখো ইন বসে। দিস ইজ দ্য মিস্ট্রি, এটাই হচ্ছে রহস্য। তাহলে কি হলো? হি ইজ বা হি ওয়াজ বর্ন অফ পোর প্যারেন্টস, আবার যখন সিচুয়েশন হবে তখন বর্ন ইন লাগাবে। হি ওয়াজ বর্ন ইন পোভার্টি, দারিদ্রতা নিয়ে সে জন্মগ্রহণ করেছিল। নেক্সট ওয়ান, বি বাউন্ড ফর, যাত্রার জন্য প্রস্তুত হওয়া। এই হওয়া শব্দটা যখনই থাকবে তখনই আমরা বি ভার্ব ব্যবহার করব। টেক অ্যান এক্সাম্পল, দ্য ট্রেন ইজ বাউন্ড ফর দিল্লি, ট্রেনটা দিল্লির উদ্দেশ্যে যাত্রা করছে। দ্য ট্রেন ইজ বাউন্ড ফর দিল্লি। নেক্সট ওয়ান, ব্রুড ওভার, ব্রুড ওভার মানে মন খারাপ করা। কি হবে? একটা এক্সাম্পল নাও, ডোন্ট ব্রুড ওভার ইউর মিজারি, তোমার বা মিসফরচুন বললে আরো ভালো হয়। ডোন্ট ব্রুড ওভার ইউর মিসফরচুন, তোমার দুর্ভাগ্য নিয়ে তুমি এত বেশি মন খারাপ করো না। নেক্সট ওয়ান, বি বিজি উইথ, ব্যস্ত থাকা। টেক অ্যান এক্সাম্পল, হি ওয়াজ বিজি উইথ হিজ স্টাডিজ, সে তার পড়াশোনায় ব্যস্ত ছিল। হি ওয়াজ বিজি উইথ হিজ স্টাডিজ। নেক্সট, বি ক্যালাস টু মানে হচ্ছে উদাসীন থাকা। ক্যালাস আমরা এটা বলি না যে ইউ আর ক্যালাস, তুমি উদাসীন। তাহলে ক্যালাস যখনই ব্যবহার করবে তার আগে বি ভার্ব বসবে এবং প্রিপোজিশন বসবে টু। তাহলে বি ক্যালাস টু মানে হচ্ছে উদাসীন থাকা। এক্সাম্পলটা দেখে নাও, দ্য বয় ইজ ক্যালাস টু হিজ ডিউটিজ, ছেলেটা তার কর্তব্যে উদাসীন, মানে যে কোনো কাজও করতে চায় না, কিছুই করতে চায় না, তাকে আমরা বলি দ্য বয় ইজ ক্যালাস টু হিজ ডিউটিজ। নেক্সট ওয়ান, বি ক্যাপেবল অফ মানে হচ্ছে সক্ষম হওয়া। একটা এক্সাম্পল নাও, আই অ্যাম ক্যাপেবল অফ সলভিং দ্য প্রবলেম, আই অ্যাম ক্যাপেবল অফ সলভিং দ্য প্রবলেম, আমি সমস্যাটি সমাধান করতে সক্ষম। I am capable of doing the sum, I am capable of running fast, I am capable of speaking English fluently। এইভাবে আমরা সেন্টেন্স তৈরি করব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনকে ব্যবহার করে। নেক্সট চলে এসো, এখানে ক্যাপেবল ছিল,
এই ক্যাপেবলটা অ্যাডজেক্টিভ ছিল, এটাকে যদি নাউন করতে হয় ক্যাপেবলের নাউন ফর্ম হবে ক্যাপাসিটি। ক্যাপাসিটি বসলে কি বসবে? ফর। ক্যাপাসিটি ফর মানে যোগ্যতা থাকা। তাহলে কি হবে? ইউ হ্যাভ নো ক্যাপাসিটি ফর মেইনটেনিং দ্য ক্লাস। তার ক্লাসটাকে মেইনটেইন করার কোনো ক্যাপাসিটি নেই, তার কোনো দক্ষতাই নেই, তা ক্লাসটা মেইনটেইন করার তার কোনো দক্ষতাই নেই। কি বলবে? হি হ্যাজ নো ক্যাপাসিটি ফর মেইনটেনিং দ্য ক্লাস। এখানে দেওয়া হয়েছে ইউ হ্যাভ নো ক্যাপাসিটি ফর মেইনটেনিং দ্য ক্লাস, হোয়াট এভার ইউ মে, যেভাবে খুশি তোমরা সেন্টেন্সটাকে তৈরি করতে পারবে। নেক্সট, কেয়ার ফর। কেয়ার ফর মিন্স গ্রাহ্য করা। কেয়ার ফর, আই ডোন্ট কেয়ার ফর ইউ, আমি তোমাকে গ্রাহ্যই করি না। তাহলে কেয়ারের পর সবসময় ফর বসবে। ইন দ্য এক্সাম্পল, আই ডোন্ট কেয়ার ফর হুএভার ইউ মে বি, তুমি যেই হও না কেন আমি পরোয়া করি না। তাহলে কেয়ার ফর মানে হচ্ছে গ্রাহ্য করা হয়, আবার পরোয়া করাও হয়। তাহলে আই ডোন্ট কেয়ার ফর বা হুএভার ইউ মে বি, তুমি যেই হও না কেন আমি তোমাকে পরোয়া করি না। নেক্সট, টেক কেয়ার অফ। টেক কেয়ার অফ মানে হচ্ছে যত্ন নেওয়া। তাহলে কি হবে? ইউ শুড টেক কেয়ার অফ ইউর হেলথ। ইউ শুড টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া উচিত বা তোমার স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। টেক কেয়ার অফ মানে যত্ন নেওয়া, তাহলে এটা নেওয়া দিয়েই বলবে ইউ শুড টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। নেক্সট, এর কেয়ারকে অ্যাডজেক্টিভ করলে কি হবে? কেয়ারফুল। তাহলে অ্যাডজেক্টিভ বসলে তার আগে কি লাগাতে বলেছি তোমাদেরকে? বলো, বি ভার্ব। তাহলে বি কেয়ারফুল অফ মানে যত্নবান হওয়া। এক্সাম্পল চলে এসো, উই মাস্ট বি কেয়ারফুল অফ আওয়ার ফল্টস, নিজেদের ত্রুটি সম্পর্কে যত্নবান হওয়া উচিত। উই মাস্ট ব্যবহার করতে পারো, শুডও ব্যবহার করতে পারো। তাহলে উই মাস্ট বি কেয়ারফুল অফ আওয়ার ফল্টস। নেক্সট ওয়ান, সার্টেন অফ, নিশ্চিত হওয়া। এই যে হওয়াটা থাকার জন্য বি ভার্ব বসবে, বি সার্টেন অফ, নিশ্চিত হওয়া। যেমন ধরো, দ্য ম্যান ওয়াজ সার্টেন অফ হিজ সাকসেস, লোকটি তার সাফল্যের ব্যাপারে নিশ্চিত ছিল। নেক্সট, দ্য ক্লোজ টু। ক্লোজ টু তার আগে বি ভার্ব বসবে, নিকটে থাকা বা হওয়া, নিকটস্থ হওয়া, নিকটে থাকা। দ্য স্কুল ইজ ক্লোজ টু আওয়ার হাউস, স্কুলটি আমাদের বাড়ির নিকটে, আমাদের বাড়ির কাছে। দ্য স্কুল ইজ ক্লোজ টু আওয়ার হাউস, বাজারটি তাদের বাড়ি থেকে কাছে। দ্য মার্কেট ইজ ক্লোজ টু দেয়ার হাউস। তারপর ধরো খেলার মাঠটি কলেজের কাছে, দ্য প্লেগ্রাউন্ড ইজ ক্লোজ টু দ্য কলেজ। এইভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। নেক্সট ওয়ান, ক্লু টু। ক্লু টু মানে হচ্ছে সূত্র, প্রমাণের সূত্র। সূত্র মানে কোনো কিছু যার পিছনে কিছু একটা জড়িয়ে আছে, সেটাকে বলা হচ্ছে সূত্র। যেমন ধরো, ফাইন্ড আউট দ্য ক্লু টু ইয়োর মিজারি। ফাইন্ড আউট দ্য ক্লু টু ইয়োর মিজারি, তোমার দুঃখের পিছনে সূত্রটা কি আছে, দুঃখের কারণটা কি। তার মানে এখানে সূত্রটা কি অর্থে ব্যবহার হচ্ছে? কারণ। ফাইন্ড আউট দ্য ক্লু টু ইয়োর মিজারি, ফাইন্ড আউট দ্য ক্লু টু ইয়োর ফেলিওর, তোমার ব্যর্থতার কারণটা খুঁজে বের করো। তার মানে সূত্র মানে এখানে কারণকে বোঝানো হচ্ছে। তাহলে এইভাবে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এর ব্যবহার শিখে আসলে আমরা নিজেদেরকে, আমাদের স্কিলকে আমরা ডেভেলপ করতে পারি। আর তোমরা যদি নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারো তাহলে ইউ উইল রিচ ইয়োর গোল ইজিলি ইফ ইউ হ্যাভ অ্যাকোয়ার্ড ইয়োর স্কিল, রাইট? ওকে, আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। এই ধরনের অনেক অনেক তোমরা ভিডিও পাবে। যে কোনো এক্সামের জন্য এই চ্যানেলটি হচ্ছে আদর্শ। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ ডু সাবস্ক্রাইব দিস চ্যানেল। ওকে, হ্যাভ এ গুড ডে।